হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে তোমাদের জন্য। আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবে। আজকের যে ভিডিওটি বানাচ্ছি সেটা হচ্ছে আরবান হাটের মধ্যে। তো আমরা সকলে মিলে এই আরবান হাটে গিয়েছিলাম। মেলাটি অ্যাড্রেসটাই হলো ডিসান হসপিটালের পাশেই রয়েছে হস্তশিল্পের মেলা। সেখানে মেলা স্টার্ট হয়ে গেছে আর মেলা থাকবে 16 মার্চ পর্যন্ত। তো তোমরা যারা যারা আসতে চাও এখানে চলে আসতে পারো। এটার জন্য কোনো টিকিট বুকিং কিচ্ছু করতে হয় না। নর্মালি তোমরা এখানে এসে যা যা কেনাকাটি করার সেখানে কেনাকাটি করতে পারো। প্লাস এখানে যে সব জিনিসগুলো রয়েছে সব জিনিসগুলো হচ্ছে আপনার হাতের কাজের মধ্যে রয়েছে। সেখানে বসে বসে হাতের কাজগুলো বানাচ্ছিল এবং ওরা সেল করছিল। এখানে দেখো মাটির পুতুলগুলো ওরা সেল করছে, জুয়েলারি, অক্সিডাইজ জুয়েলারি অ্যান্ড ফ্লাওয়ার ভাস এবং এখানে কুড়ির মালার সেট রয়েছে, জুয়েলারি সেট রয়েছিল এবং জুয়েলারিগুলো দেখতে খুবই সুন্দর। আর প্রাইসগুলো আপনাদের বার্গেনিং করে নিতে হবে, বিকজ এখানে কোনো ফিক্সিং কোনো প্রাইস নেই, আপনাদের নিজস্বভাবে বার্গেনিং করতে হবে। এখানে অনেক রকমভাবে ইয়ারিং বানানো রয়েছিল, প্লাস্টিক, আপনার যেগুলো চুড়ি, অনেক কিছু অনেক ধরনের। এখানে যেরকম রয়েছে ব্ল্যাক অক্সিডাইজ অ্যান্ড অক্সিডাইজের মধ্যে, হোয়াইট অক্সিডাইজের মধ্যে। দেন এখানে হচ্ছে কেটলি রয়েছে, কেটলির মধ্যে দেখো কত সুন্দর করে ওরা আর্ট করছে ফেব্রিকের। প্লাস হচ্ছে এখানে শাড়ির মধ্যে ওরা আর্ট করছে, শাড়িগুলো একদম সফটের মধ্যে ছিল। প্লাস আপনারা এখানে কফি বা চায়ের কাপ সেগুলোর মধ্যে আর্ট করা রয়েছে। প্লাস বাচ্চাদের ড্রেস, কুর্তি, ল্যাম্প সব কিছুর মধ্যে দেখো কি সুন্দর করে ফেব্রিক আর্ট করে রেখেছে। প্লাস এই কুর্তিগুলোর যে প্রাইস ছিল 650, 450 এরকম করে চাচ্ছিল, সেটা তোমাদের বার্গেনিং করে নিতে হবে। এখানে দেখো থালাগুলোর মধ্যে, প্লেটগুলোর মধ্যে কত সুন্দর করে এরা মাছের আর্ট এবং অন্যান্য অনেক কিছু বানিয়েছে। এখানে ব্যাগ বানিয়েছে ওরা হাতের। এখানে আসলে তোমরা হাতের যে এত সুন্দর সুন্দর কারুকাজগুলো সেগুলো দেখতে পারবে। এখানে আমার এই ব্রেসলেটটা খুব পছন্দ হয়েছিল। এটা কি স্টোন জানি ছিল, ওরা নিজস্ব বানানো। দেন এখানে হচ্ছে কাঠের হাতা খুন্তি যেগুলো থাকে সেগুলো বানানো, বেলনি। এখানে হচ্ছে ফুলের কাজ রয়েছে, এই ফুলের কাজগুলো হচ্ছে শোলার মধ্যে রয়েছে। প্লাস এখানে যে কি গাড়ির যে কি থাকে বা হচ্ছে ওয়ালে লাগানোর, সেখানে নাম লিখছিল। তো আমার এখানে স্টুডেন্টগুলো নিচ্ছিল এটা। আর দেখো তোমরা যারা এগুলো নেওয়ার আছো, প্রাইসটা ওরা বেশি বলবে, তো তোমাদের একটু বার্গেনিং করে নিতে হবে। আর এখানে অনেকজন অনেক রকম অনেক ধরনের জিনিস নিয়ে আসছে, সবগুলো হাতের কাজের উপর করা। এখানে রয়েছে শাড়ি, হ্যান্ডলুম শাড়ি, দেন রয়েছে খাদির শাড়ি। এখানে আর্টগুলো যেগুলো ওয়ালের মধ্যে সেট করা থাকে প্লাস্টার করে, দেখো আর্টগুলো এত সুন্দর সুন্দর, বাট প্রাইসগুলো এত হাই, বাট দেখতে খুবই সুন্দর, তোমাদের দেখলে খুব পছন্দ হবে। তারপরে এখানে রয়েছে পেনদানি, ঝুড়ি টুকরি যেগুলো বেতের কাজ করা থাকে সেই বেতের কাজের মধ্যে রয়েছে। তারপরে এখানে আমরা যে জায়গাটা গিয়েছিলাম সেটা হচ্ছে খাওয়ারের একটা স্টল, এটা হাজমাগুলি। এখানে অনেক ধরনের কি বলে এটা, হাজমাগুলি ছিল, ত্রিফলা ছিল, আরও কী ছিল, আমের তিতোরা, যেগুলোর প্রাইস আমি দার্জিলিংয়ে নিয়েছিলাম 30 রুপিস করে, বাট এখানে এরা চাচ্ছিল 60 রুপিস, মানে 30 রুপিসে ডিপেন্ডেড। বাট আমরা 8জন 9জন গিয়েছিলাম এই মেলাতে, আমরা সব টেস্ট করছি, তারপর আমরা 3 প্যাকেট নিয়েছি। দেন এর মধ্যে আরও ইন্টারেস্টিং জিনিস হলো এই যে এগুলো হচ্ছে ওয়াটারফল হয় এই সেগুলোর থেকে। আর দেখতে যখন এটা দিনের বেলা চালাইনি, এটা চালিয়েছিল 6টা 5টার দিকে, দেখতে খুব সুন্দর লাগছিলো, বিকজ রাত্রের মধ্যে দেখতে খুব সুন্দর লাগে। তারপরে আমার এখানে আরেকটা ফেভারিট লেগেছে, সেটা হচ্ছে কৃষ্ণ ঠাকুর, যেটা দেখতে খুবই সুন্দর ছিল। আর এখানে ছিল মাটির জিনিস, মাটির যে সুন্দর সুন্দর ডিজাইন করা ছিল, কচ্ছপের ডিজাইন করা ছিল, জল রাখার ঘট এবং অনেক কিছু। তো তোমরা এগুলো চাইলে নিয়ে নিতে পারো তোমাদের ইচ্ছে মতো করে। দেন আরও সামনে চলে যাব, সামনে গেলে পরে আরও অনেক ধরনের জিনিস দেখতে পারবো। মাটির মধ্যে দেখো কত সুন্দর ডিজাইন করা, এগুলো ঘরের কোনায় থাকে সুন্দর, ফ্লাওয়ার বাস টাওয়ার বাস এগুলো রাখতে পারো। তারপরে এখানে হচ্ছে শাড়ির, অনেক ধরনের শাড়ির কাজ ছিল, হ্যান্ডলুম, জামদানি, বুটিকের। তারপরে এখানে কুর্তি, কটন, আরও অনেক ধরনের ছিল। এখানে জুয়েলারি, ইয়াররিংস যে ছিল, ইয়াররিংসের। তারপর হচ্ছে আরও মানে যত যাবে এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, যত এগিয়ে যাবে তত সুন্দর সুন্দর জিনিস। আর হস্তশিল্পর মেলাটা যে আছে, মেলাটা অনেক বড়। আর মানে ঘুরে শেষ করা যায় না কোনটা থেকে কোনটা নিব। আমরা হয়তো খাওয়ারের স্টলগুলোর মধ্যে যাওয়াই হয়নি, বিকজ সন্ধ্যা হয়ে গেছিলো, আমার ক্লাস করানো ছিল, ক্লাসটা সেদিন বন্ধ গিয়েছিল, যার জন্য এখানটা আসলাম। তারপর এখানে কৃষ্ণ ঠাকুরের জন্য, গোপালের জন্য তোমরা ড্রেস নিয়ে নিতে পারো হাতের বানানো। তারপর এখানে চাবি রাখার জন্য র্যাক, তারপরে উলের কাজ এবং অনেক ধরনের, এখানে নানান ধরনের জিনিস এরা বানিয়েছে। এত সুন্দর সুন্দর জিনিস, মানে হাতের কাজের মধ্যে এত সুন্দর জিনিস হতে পারে সেটা এখানে গেলেই বোঝা যাবে। দেন এখানে দেখো এই যে কত সুন্দর কটনের মধ্যে কাজ করা রয়েছিল। এর মধ্যে একটা শাড়ি ছিল যেটার মধ্যে লেখা ছিল হ্যাপি হোলি, তো সেটারই আমি দাম শুনছিলাম যে কত দাম হবে।
তারপরে এখানে এই শাড়িটা খুব পছন্দ হয়েছে। এটা দেখো একদম উলের কাজ করা, পুরো শাড়ির মধ্যে উলের কাজ করা রয়েছে। বাট এই শাড়ির একেকটার দাম ২,৫০০ ৩,০০০ এর মতো। তারপরে এখানে চলে যাচ্ছি, এখানে কাঁচের ছোট ছোট জিনিস বানানো, এর মধ্যে জল ভরা রয়েছে, কোনোটার মধ্যে পাতা ডিজাইন করা রয়েছে, নৌকো বানানো রয়েছে, রিক্সা বানানো রয়েছে। কিন্তু এটা যদি হাত থেকে একবার পরে তাহলে শেষ। আর এটা শোকেসের উপরে রাখলে খুব সুন্দর লাগবে। দেন এখানে আমি আরেকবার দেখিয়ে দিই জায়গাটা। এখানে ওরা ওরা কি কি নিচ্ছিল, ও কি রিং দেখছিল ওরা। তারপরে এখানে ছিল টেডি। আর টেডিগুলো এত সফট, এত সফট, মানে এই যে দেখো, এই যে সবাই আমরা শুধু দেখছি কিন্তু কেউ কিচ্ছু নিচ্ছি না। শুধু আমি মেলাতে গিয়ে শুধু ৯০ টাকা নিয়ে গেছিলাম, বিকজ আমার কাছে একদম ক্যাশ ছিল না। আর এমনি তোমরা এখানে অনলাইন পেমেন্ট করতে পারো, বাট আমি ভাবলাম যে আজকে দেখে যাই, পরে কোনোদিন গিয়ে কিছু নিয়ে আসবো। তারপর এখানে একটা দিদির দোকানে গেছিলাম, যেটা যায় সেই দিদিটার বাড়ি আমাদের বাড়ির পাশেই রয়েছে। দেখো ওর হাতের কাজগুলো একদম রিয়েল আর্ট করা। তো ওনার ফেসবুকে পেজ রয়েছে মঞ্জু বলে, আমার আমার সঙ্গে মিউচুয়াল ফ্রেন্ড রয়েছে, তোমরা সেখান থেকে তার কাছ থেকে চেক আউট করে নিতে পারো। মানে তোমরা যদি এরকম ফটো টটো আর্ট করাতে চাও, দেখো এই যে ফেব্রিকের কাজটা সে নিজে করা। আর আমার স্টুডেন্ট এখান থেকে ইয়াররিং নিল, ইয়াররিংগুলো খুবই সুন্দর, বাটারফ্লাই ইয়াররিং রয়েছে। আর আর্টগুলো সত্যি খুবই সুন্দর। তারপর এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, সেটা হচ্ছে সোপ অ্যান্ড ওয়্যাক্স ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলগুলোর স্মেলটা এত সুন্দর, মানে ওনার পুরো দোকানটা একদম স্মেল হয়ে গেছে। আর এখানে বার রয়েছে, সেই বারগুলো হচ্ছে শোকেসের ভেতরে রাখতে পারো যাতে শোকেস স্মেল না হয়। আর এখানে আমরা কিছু ফটোশ্যুট করছিলাম। আর এত সুন্দর মানে ফুল হয়েছে আরবান হাটের মধ্যে, যারা গেছো তারা তো দেখেছোই। খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে, ডালিয়া ফুল, গাঁদা ফুল, তারপর এখানে বেতের চেয়ার, খাট থেকে শুরু করে সব কিছু এখানটায় বানানো রয়েছে। আর লাস্টে তোমরা দেখতে পারবে যে এখানে যে আমি ওয়াটারফলগুলো দেখাচ্ছিলাম, সেই জিনিসটা দেখো, এখানে স্লো মোশন করে আমি ভিডিওটা বানিয়েছি যাতে তোমরা খুব ভালো করে বুঝতে পারো। আর জলগুলো দেখো পড়ছে। এগুলো ঘরের মধ্যে ভালো লাগে, বাট কেনার মতো এখন সিচুয়েশন নেই। আর দেখো এর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে, শঙ্খের আছে, আর পাতিলার মধ্যে আছে। কৃষ্ণ ঠাকুরটা দেখো, কৃষ্ণ ঠাকুরটা সব থেকে বেশি সুন্দর লেগেছে আমার, রাধা কৃষ্ণ জড়িটা। দেন এখানে আমরা এখন বাড়ি যাব। আমাদের পুরোটা ঘোরা হয়ে গেছে, পুরোটা দেখা হয়ে গেছে, শুধু স্টলগুলোর মধ্যে যাওয়া হয়নি। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। এখানের মধ্যে ক্লের, কানের, বেতের জিনিস সব রয়েছে এখানে। কাপ টাপগুলো, এটা কি মাটি জানি বললো, এই কাপগুলো দেখতে খুব সুন্দর, বাট বাজেট অনেক হাই। আবার অবশ্য হবেই বা না কেন, তারা এত কষ্ট করে সেই জিনিসগুলো বানাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ।